নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। প্রত্যেক দিনই নতুন নতুন রোগ নিয়ে আলোচনা করি, ঔষধও বলি। আপনারা অবশ্যই যারা ধৈর্যশীল অবশ্যই এই ভিডিওগুলো দেখেন নিয়মিত, আমি দেখেছি আপনারা ফোনে আমাকে জানান এবং এগুলো দেখে দেখে অনেকে অনেকটাই শিখেছেন। আবার অনেকের আমি দেখলাম যে একটা স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, আমাদের এই ভিডিওগুলো দেখে উনি বলতে গেলে বাড়িতে একটা ফার্মেসি বানিয়ে ফেলেছেন। অর্থাৎ কি না, ডিগ্রি ডিপ্লোমা নেই, তারপরেও ভিডিও দেখে দেখে ওষুধপত্র যথেষ্ট কিনে এনে ঘর ভরে ফেলেছেন। এরকম প্রচুর আছেন, একজন দুজন না। যাই হোক, ওষুধ কিনুন, বাড়িতে রাখুন, কোনো ব্যাপার না। কিন্তু একটা কথা মনে রাখবেন, এখন বিশেষ করে হোমিওপ্যাথির ডাক্তারি আগের মতো না। হোমিওপ্যাথি ডাক্তারি যথেষ্ট এখন টেকনিক্যালি এগিয়ে গেছে এবং সরকারও এটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন। সেটার জন্য বিভিন্ন ডিপ্লোমা সার্টিফিকেট এগুলো রয়েছে। যারা কম বয়সী তারা নির্দ্বিধায় ডাক্তার হতে পারবেন। বিএচএমএস কোর্স যেটা আছে সেটা আপনারা পড়তে পারেন যথাসময়ে। যারা এই সময়ের তারা অবশ্যই কোর্সে ভর্তি হতে পারেন। খুব ইজি কোর্স, সুন্দরভাবে ডাক্তার হয়ে যেতে পারেন। আর যারা বয়স্ক তারা কিন্তু একটু চর্চা করতে পারবেন, বাট এখন তো আর ডিগ্রি ডিপ্লোমা নেওয়ার বয়স নেই, সুতরাং আপনারা ওইটা করতে পারবেন না এবং পেশাও করতে পারবেন না, প্রফেশনও করতে পারবেন না। তারপরে আমরা বলছি, যেহেতু ডাক্তারি ব্যাপার, এই ওষুধগুলো খুব বুঝে সুঝে হ্যান্ডেল করতে হয়। কোনো অভিজ্ঞ ডাক্তারের আন্ডারে থেকে ওষুধগুলো নাড়াচাড়া করুন, আদারওয়াইজ করবেন না। সুতরাং এই জিনিসগুলো বলতে হয়, না বলে তো উপায় নেই। কারণ হোমিওপ্যাথিও একটা যথেষ্ট শক্তিশালী বিভাগ। এই বিভাগে নয়ছয় করার কোনো উপায় নেই। যেটাই করবেন বুঝে সুঝে করতে হবে, কারণ মানুষের রোগ ব্যাধি ভালো করতে গেলে যথেষ্ট অভিজ্ঞতার দরকার। সেটার জন্য পড়াশোনা দরকার, ডিগ্রি দরকার, অবশ্যই দরকার। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছেন, যে কোনো ব্যাপারে, সেটা ডাক্তারি হোক বা অন্য কিছু হোক। সুতরাং আমি রিকোয়েস্ট করবো আপনারা খুব ভালোভাবে রপ্ত করে তবেই ওষুধ নিয়ে নাড়াচাড়া করেন। হুট করে ওষুধ কিনে ঘর ভরবেন না, এটা ভুল। অনেকেই করেছেন এরকম, অনেকেই আমি দেখেছি, অনেকেই প্রচুর ওষুধ কিনে ঘরে ভর্তি করে রেখেছেন। আর দ্বিতীয় হচ্ছে, প্রতিদিন যেটা খুশি ওষুধ খেয়ে নিলাম রোগ লক্ষণ দেখে দেখে, এটাও খারাপ। এরকম খেতে নেই। অভিজ্ঞ ডাক্তাররা বুঝে একটা দুটো ওষুধ বলে থাকে আমরা, এবং সেটা বুঝে দিতে হবে। আর পার্টিকুলার কোনো রোগ হলে সেটার জন্য হয়তো একটা কোর্স থাকবে। কিন্তু একদম যে আজকে যেটা দেখলাম মনে হলো এটা এভাবে ওষুধ খাওয়া নিরাপদ না, এতে শরীরে নানা রকম সমস্যার সৃষ্টি হতেও পারে, অ্যাগ্রাভেশন হতে পারে। আর প্রত্যেকটা ওষুধের কিন্তু অ্যাগ্রাভেশন আছে, মানে রোগ বাড়তে পারে, বৃদ্ধি পেতে পারে। আর কয়েকটার তো একেবারে মার্ক করা, অর্থাৎ আমরাই খুব বুঝে সুঝে দিই, যেগুলো নাড়াচাড়া করা বিপজ্জনক। এতে রোগী যদি ভুল করে খেয়ে থাকেন, তাকে সমস্যা পড়তে হবে। আসুন, এগুলো বলতে হয় কেন, এগুলো এডুকেশনের ভিডিও হলেই আমরা পুরোটাই বুঝিয়ে বলি। কেন খাবেন, কখন খাবেন, খাবেন কি খাবেন না, ডিটেলসটা আমাদের বলতে হয়। কারণ কি, ভিডিও, ইউটিউবে ভিডিও তো স্বাধীন ভিডিও, আপনারা দেখেন, সবই ঠিক আছে। আমরা পরামর্শ দিচ্ছি, কিন্তু এর অর্থ এই নয় যে এটাই প্রেসক্রিপশন হয়ে গেল। আপনি বুঝলেন, দেখলেন, কিনলেন, খেলেন না, এরকম হয় না। আপনি কোনো না কোনো অভিজ্ঞ ডাক্তারের সাথে সম্পর্ক রাখতে হবে, আমার সাথেও রাখতে হবে যদি সম্ভব না হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি হালকা পাতলা একটা দুটো ঔষধ অনেকে যারা ব্যবহার করেছেন তার নিজের জন্য বা ফ্যামিলির জন্য, তারা কিন্তু যথেষ্ট সফল হয়ে গেছেন। এবং অনেকে তো বলেছেন যে 10 বছর 20 বছরের পুরনো রোগও নাকি তার ভালো হয়ে গেছে। আমাকে ধন্যবাদ জানাচ্ছেন অনেকেই। সে যাই হোক, এটা কাকতালীয় ব্যাপার। আপনারা ট্রাই করেছেন, রেজাল্ট তো আসবেই, যেহেতু ওষুধ ঠিক আছে। ওষুধ যেহেতু ঠিক আছে আর পারফেক্ট ডায়াগনোসিস হয়ে যদি ওষুধ কেউ খান, তাতে রেজাল্ট একদম অবশ্যই হবে। কিন্তু এটার অর্থ এটা নয় যে আপনি ডাক্তার হয়ে গেলেন, একদম সঠিক ডাক্তার হয়ে গেছেন। আমি যেটা বলি, যেহেতু আমি পারফেক্ট মেডিসিনটাই বলি, সেটার জন্য সব রোগেই যে লক্ষণ বলা হয়, সেই রোগের যেহেতু লক্ষণ ভিত্তিক চিকিৎসা, সেই রোগের সেই লক্ষণ অনুযায়ী সেই ওষুধটা খেলে হ্যাঁ একটু না একটু রেজাল্ট হবে, তবে সব ক্ষেত্রে হবে না। আসুন, আপনাদের খুব ভালো করে বোঝাতে চেষ্টা করি, এটার জন্য একটু সময় লাগে। ধৈর্য দিয়ে ভিডিওগুলো দেখবেন, কারণ যত বুঝবেন ততই আপনার জন্য নিরাপদ। এই মেডিকেল ভিডিওগুলো খেলার বস্তু না, যে দেখলাম আর শিখে কাজ শুরু করে দিলাম, না, এরকম না। এটা ভালো করে বুঝতে হয়, জানতে হয়। এই জন্য প্রত্যেকটা ভিডিও দেখুন, প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদাভাবে আমরা সব কিছু সম্পর্কে আলোচনা করেছি, যাতে করে
অন্তত হোমিওপ্যাথি সম্পর্কে একটা বিশ্বাস সৃষ্টি হয় এবং তখন কোনো ডাক্তারের কাছে আপনারা যেতে সাহস পান এবং আগে থেকে জেনে নেন যে হ্যাঁ হোমিওপ্যাথিতে এটার সমাধান আছে। লক্ষণগুলো যখন মিলে যাবে তখন বুঝতে পারবেন যে না হোমিওপ্যাথি পারবে আপনার রোগটা সারাতে। সুতরাং তখন কোনো অভিজ্ঞ ডাক্তারের আন্ডারে থেকে চিকিৎসা করে নেওয়া বুদ্ধিমানের কাজ, এতে যথেষ্ট উপকার পাবেন। আসুন আজকে আমি যে রোগটা নিয়ে আলোচনা করব বেশ ক্রিটিক্যাল রোগ এবং এটা নিয়ে যে একেবারে ছেলেখেলা করা যাবে যে কেউ যে ভিডিও দেখলাম আর ওষুধগুলো খেয়ে নিলাম, সেটা নয়, সেটা আমি কখনোই বলি না। আর এই রোগের ঔষধ নিজে নিজে মোটেই করতে যাবেন না। কিন্তু আমি ডিসকাস করব হোমিওপ্যাথি ঔষধ কোনটা এটাতে কাজ দেয় এবং কী কী লক্ষণে এটা প্রয়োগ হয় আপনারা জেনে নিন। এটা জেনে গেলে অনেক ভালো, আপনার জানা থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার লক্ষণ অনুযায়ী কোনটা দরকার। ঠিক আছে, তখন আপনি আপনার ডাক্তারের সাথে অন্তত একটু ডিসকাস করতে পারবেন। ঠিক আছে, আসুন আজকের রোগটা হচ্ছে কিডনি স্টোন। কিডনি স্টোন আমার এখানে আমার ক্লিনিকে তো প্রচুর পেশেন্ট আসে কিডনি স্টোনের জন্য। কিডনি স্টোন একটা কি বলবো একটা রহস্যময় রোগ। কিডনি তো পেটের ভিতরে একটা জায়গা, আর সেখানে স্টোন হয়ে গেলে একমাত্র লক্ষণেই প্রথম বোঝা যায়, আর সোনোগ্রাফি করলে ধরা পড়ে। কিন্তু প্রথম দিকে যাদের এতটা বাড়াবাড়ি হয় না তখন অনেকে তো বুঝতেই পারেন না ওর কী হয়েছে। প্রথম কথা হচ্ছে কিডনি স্টোন হলে ব্যথা হবে, কিডনির সাইডে ব্যথা হয় অনেক সময়, আর এর সাথে প্রস্রাবের সমস্যা, নানা ধরনের সমস্যা আসতে পারে। হ্যাঁ, সেগুলো নিয়ে আলোচনা করব। তার মানে ব্যথা এবং প্রস্রাব সংক্রান্ত সমস্যা এই দুটোই কিন্তু কিডনি স্টোনের সাথে সম্পর্কযুক্ত। সুতরাং এই দুটোর কী কী ঔষধ রয়েছে সেটা আমি ভালো করে বুঝিয়ে আজকে বলে দিচ্ছি লক্ষণ অনুযায়ী। তাহলে আপনারা জেনে নেবেন যে আপনার কিডনি স্টোন হয়েছে কিনা আর ডাক্তারের কাছে যাওয়া উচিত কিনা। বুঝতে পারছেন? এটার জন্যই ভিডিওটা করা। আসুন দেখে নেওয়া যাক। প্রথম লক্ষণটাই হচ্ছে, দেখুন অনেকের খুব ডিপ প্রস্রাব হয়, খুব গাঢ় প্রস্রাব হয়। প্রস্রাবের সাথে হালকা হালকা অনেক সময় যেমন লাল লাল রক্তের ছিটেপিটে লেগে থাকতে দেখা যায়। তো অনেকে বুঝতে পারেন না ব্যাপারটা কি, এত ডিপ প্রস্রাব, এত কালো কালো প্রস্রাব কেন হচ্ছে, কেমন যেন রক্ত মিশ্রিত প্রকৃত, অনেকেই এটা ভাবেন। তো ভাবলেও যে এটা যে কিডনি স্টোন হয়েছে এটা অনেকেই জানেন না বা বোঝারও চেষ্টা করেন না, আর বোঝার জন্য সোনোগ্রাফিও করেন না। সুতরাং কিডনি স্টোনে এটাও একটা লক্ষণ মনে রাখবেন। গাঢ় প্রস্রাব হবে, রক্ত মিশ্রিত প্রস্রাব হতে পারে, অল্প প্রস্রাব হবে, প্রস্রাবটা একদম ঝরঝর করে যায়, একদম ভাসিয়ে পড়ছে তা নয়, অল্প প্রস্রাব হবে, এমনকি ফুটা ফুটা প্রস্রাবও পড়তে পারে। তাহলে কিছুটা বুঝতে পারবেন যে কিডনি স্টোন হ্যাঁ ক্রিয়েশন হয়ে গেছে, এবং সোনোগ্রাফি করলে তখন কিছুটা ধরা পড়ে, ছোটো হোক বড় হোক। আসুন এর জন্য কোন রোগ কোন ওষুধ আগেভাগে বলিনি, কারণ লক্ষণের সাথে আমি ওষুধ বলে দিতে হবে। তো এটার জন্য যে ওষুধটা কিডনি স্টোনের জন্য সেটার নাম হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকাম। আর্জেন্টাম নাইট্রিকাম 30% খাওয়া যেতে পারে, এবং এই লক্ষণ থাকলে আর্জেন্টাম নাইট্রিকামই ঔষধ। আসুন দ্বিতীয় লক্ষণে আসছি। কিডনিতে বেশ ব্যথা, মানে বাঁদিকে কিডনি বলুন ডান দিকে বলুন, কিডনি তো দুই সাইডে দুটা থাকে, তো যে কোনো সাইডে ব্যথা যদি বেশ সিভিয়ার ব্যথা হয় এবং পরিষ্কার বোঝা যায় পেটের ওই নিচটাতে ওই কিডনি যেখানে থাকে ওই জায়গাতে চিনচিনে একটা ব্যথা হচ্ছে, তখন যে ওষুধটা আমরা বলি শুধু ব্যথাটা মানে অনেক সময় সহ্যের বাইরে চলে যায়, তখন যে ওষুধটা সেটার নাম হচ্ছে বেলাডোনা। তো বেলাডোনা মেইনলি হোমিওপ্যাথিতে একটা ব্যথারই ঔষধ, সব ধরনের ব্যথাতেই সেটা ব্যবহার হয়। সুতরাং দিস ইজ ভেরি কমন, ওয়ান কাইন্ডস অফ পেন কিলার বলতে পারেন, হোমিওপ্যাথি পেন কিলার। সুতরাং বেলাডোনা খাওয়া যায় যদি বেশি ব্যথা হয়, বেলাডোনা খেলে ব্যথাটা কমবে। কিন্তু কিডনি স্টোনের জায়গাতেই থাকবে, স্টোনের কোনো হেরফের হবে না, ব্যথা কমানোর জন্য এটা খাওয়া যেতে পারে। আসুন থার্ড যে লক্ষণ সেটা হচ্ছে দুর্গন্ধযুক্ত প্রস্রাব। বুঝতে পারছেন তো? দুর্গন্ধযুক্ত প্রস্রাব আর এর সাথে গাঢ় প্রস্রাব, মানে ময়লা টয়লা মিশ্রিত প্রস্রাব, এর সাথে দুর্গন্ধ। বুঝতে পারছেন তো? এটাও কিন্তু কিডনি স্টোনের একটা লক্ষণ। প্রস্রাবের প্রচণ্ড দুর্গন্ধ থাকবে আর প্রস্রাবটা গাঢ় হবে। তো এই লক্ষণে যে ওষুধটা আমরা নির্বাচন করি সেটার নাম হচ্ছে বেঞ্জোইক অ্যাসিড। এটা একটা ঔষধ। এই বেঞ্জোইক অ্যাসিড 200 খাওয়া যেতে পারে, 30 খাওয়া যেতে পারে। খাওয়ার নিয়মটাও আমি ডিটেলস আর বলছি না, জাস্ট ঔষধ সম্পর্কে আলোচনা করছি, কারণ এই রোগটার থেকে
মুক্ত হতে আপনারা যে নিজেরাই এটা ওষুধ খাবেন এটা আমি প্রেফার করি না। অবশ্যই আমাদের সঙ্গে কথা বলতে হবে, না হলে আপনারা পারবেন না। কারণ স্টেপ বাই স্টেপ ওষুধও চেঞ্জ করতে হতে পারে, পাওয়ারও চেঞ্জ করতে হতে পারে। আসুন, এরপরে যে ওষুধটা, এটাই হচ্ছে কিডনি স্টোনের মুখ্য ঔষধ। মুখ্য ঔষধ বলে ভুল হবে না। অনেকে তো ওই একটা ওষুধ দিয়েই সারিয়ে নেন যদি অন্য কোনো সমস্যা থাকে। হ্যাঁ, তাহলে এটারও একটা ফ্যাক্ট আছে। এই ওষুধটা মুখ্য ওষুধ হলেও এখন যে আমি ওষুধটার নাম বলবো সেটা কিন্তু বাম দিকের কিডনিতে সবচেয়ে বেশি ফলপ্রদ দেখা গেছে। বাম দিকের, বুঝতে পারছেন তো? বাঁদিকের কিডনিতে সবচেয়ে বেশি ফলপ্রদ, যাদের বাঁদিকের কিডনিতে স্টোন হয়েছে। সেই ওষুধটার নাম হচ্ছে বারবেরিস ভালগারিস। বারবেরিস শ্রেণীভুক্ত আরও 2-3টা ওষুধ আছে, যেমন বারবেরিস অ্যাকুয়াফিলিয়াম রয়েছে, আর এটা হচ্ছে বারবেরিস ভালগারিস। তো বারবেরিস ভালগারিস ওষুধটা মাদার টিনচারও খাওয়া যায়। মাদার টিনচার হলে একটু বেশি পরিমাণে খাবেন, জলও সাথে খাবেন, তাহলে দেখবেন প্রস্রাব ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং বাঁদিকে বেশি ব্যথা ট্যাথা হলে এগুলো ধীরে ধীরে সেরেই যায়, সুন্দরভাবে সেরে যাবে, স্টোন বাড়বে না, এমনকি প্রস্রাবের সাথে স্টোনগুলো বেরিয়েও যেতে পারে। বেরিয়ে গিয়ে আপনাকে নিরাপদ করে রাখবে, যাতে করে পরবর্তীতে অপারেশনের প্রোস্টেট গ্লেন বলুন আর কিডনি স্টোন অপারেশন বলুন এইসব যাতে করতে না হয়। ঠিক আছে? আসুন, আপনারা জেনে নিলে অনেক কিছু। আবার বলছি, বারবেরিস ভালগারিস যেহেতু বাঁদিকের কিডনিতে ব্যথা হলে বা সমস্যা হলে, স্টোন হলে খাওয়া যেতে পারে, তাহলে ডান দিকের কিডনিতে যদি ব্যথা হয় বা স্টোন হয় তাহলে কি খাওয়া যেতে পারে? তাহলে বলছি, ডান দিকের কিডনিতে ব্যথা হলে বা স্টোন হলে লাইকোপোডিয়াম ক্লাবাটাম। লাইকোপোডিয়াম একটা ভালো ঔষধ, যেটা অলরাউন্ডারই বলতে পারেন। এটা পেটের রোগ, এটার রোগ, এটা মানে প্রচুর কাজ করে, তার ভূমিকা একটা মানুষের উপরে ভীষণ। সেটার জন্য এই একেবারে উন্নত স্থানে, হোমিওপ্যাথির উন্নত স্থানে এই ওষুধটা রাখা হয়েছে, যাতে সকলেই এটা এবং তার মর্যাদাপূর্ণ সম্মান পাওয়ার মতো ওষুধ সেটা দিয়ে প্রচুর মানুষ সুস্থ হয়েছেন এবং আমরা এটা খুব সুন্দরভাবে ব্যবহার করি। আসুন, তাহলে লাইকোপোডিয়াম যদি ডান দিকের কিডনিতে ব্যথা হয় তাহলে লাইকোপোডিয়াম খেলে পরে ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আসুন, হ্যালো, একদম লাস্টে আরেকটা ওষুধ আছে। ওষুধগুলো সম্পর্কে জেনে নিন। লক্ষণ আগে বলছি। প্রস্রাব নালীতে সবসময় যে পাথর হয়ে গেছে এবং পাথর হওয়ার পরে ব্যথা হচ্ছে তা কিন্তু না, অনেক সময় এমনিও ব্যথা হতে পারে, প্রস্রাব আটকে থেমে গেলেও ব্যথা হতে পারে। তো সে সমস্ত ক্ষেত্রে প্রস্রাব নালীতে, মানে ইউরিটার যেটাকে আমরা বলি, প্রস্রাব নালীতে যেখান থেকে কিডনি ফিল্টার করে প্রস্রাবটা মানে দূষিত জলটাকে দেহের বাইরে বের করার যে রাস্তা, তার মেইন সেই নালীতে যদি কিডনি স্টোন হয়, নালীপথটা বন্ধ হয়ে যায়। বুঝতে পারছেন তো? জেনারেলি ওইটাই হয়, কিডনি স্টোন মিন্স কিডনির পাশে নালীতেই বেশি হয়। কিন্তু এই প্রস্রাব নালীতে যদি একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত, স্পেনিশের কিনার থেকে একেবারে ডগা পর্যন্ত এই যদি ছোট ছোট স্টোন এখানে ওখানে গজিয়ে ওঠে, তাহলে কিন্তু যে ওষুধটা, সেটার নাম হচ্ছে হাইড্রেনজিয়া। একটা খুব দারুণ ঔষধ। এটা যারা যে সমস্ত ডাক্তার সুন্দরভাবে ব্যবহার করতে পারেন তাদের অপারেশনের দরকার পড়ে না, মানে সেই রুগীর অপারেশনের দরকার পড়ে না, কারণ প্রস্রাব নালী থেকে ওই স্টোনগুলো সুন্দরভাবে প্রস্রাবের সাথে গুঁড়ো করে বের করে দিতে পারে। আচ্ছা, তাহলে জেনে নিলেন যে কিডনি স্টোন হলেই ভয় পাওয়ার কিছু নেই, এবং কিডনি স্টোন হলেই যে একেবারে সার্জিক্যাল ব্যাপার লাগবে, নেফ্রোলজিস্টকে দেখাতে হবে এবং আপনার অনেক সমস্যা হতে পারে। হ্যাঁ, তবে জটিলতাও আছে, অনেকের প্রেশার হাই হয়ে যায় এবং কিডনি ফেলিওর হতে পারে, ক্রিয়েটিন লেভেল বেড়ে যায়। এই সমস্ত কিছু টেস্ট করা ভালো। কেএফটি এগুলো টেস্ট করে নিলে জানা যায় যে কোন পজিশনে আছে, পটাশিয়াম লেভেলটা কত আছে, ইউরিয়া কত % আছে। এই জিনিসগুলো জেনে নিলে আপনারা কিডনি সম্পর্কে একদম পরিষ্কার ধারণা নিয়ে নিলেন যে আমার কিডনিটা ওয়েদার ভালো আছে না হয় খারাপ আছে। যদি ক্রিয়েটিন বেড়ে যায় তাহলে অবশ্যই নেফ্রোলজিস্টের আন্ডারে চলে যেতে হবে, এবং অনেক সিরিয়াস মেডিসিন আছে যেগুলো আপনাকে খেতেই হবে, আদারওয়াইজ তো বুঝতে পারছেন শরীর মানে শেষ হয়ে যাবে, শরীরও শেষ হবে, আপনিও শেষ হয়ে যাবেন, বাঁচার কোনো আশা থাকবে না। এই কারণে কিডনি মানেই কিন্তু একটা সিরিয়াস ব্যাপার, আর সেটা নিয়ে আজকে ভিডিও করেছি। যাদের এই সমস্ত প্রস্রাব সংক্রান্ত সমস্যা আছে তারা অবশ্যই কেএফটি টেস্ট করাবেন, সাথে অন্যান্য টেস্ট যেগুলো আছে সেগুলোও করাবেন। আর যে ওষুধগুলো বললাম জেনে তো নিলেন, এখন একজন ডাক্তারের কাছে গিয়ে আপনি তাকে গাইড করুন, বা আপনি বলুন যে আমি দেখেছি ভিডিওতে এই ধরনের ওষুধই খাওয়া চলে, তো উনি বুঝে যাবেন।
তো আপনাকে অবশ্যই একজন হোমিওপ্যাথি ডাক্তারের সাথে আলোচনা করতে হবে। এছাড়াও বলছি, আমি তো রয়েছি, ডিসক্রিপশনে আমার নাম্বারটাও দেওয়া আছে, আপনারা ইচ্ছে করলে আমার সাথেও কনসাল্ট করতে পারেন এবং অবশ্যই ট্রিটমেন্টের একটা ব্যবস্থা করা যেতে পারে অনলাইনে। তো আশা করি যাদের এই সমস্যা আছে, সবার নয় কিন্তু অনেকেরই আছে, কেন কি আমার ক্লিনিকে তো সবাই আসেন এই রোগটা নিয়ে। সুতরাং আমি জানি আমার 4 লাখ সাবস্ক্রাইবারের মধ্যে অনেকেই মানে এই রোগে ভুগছেন। সুতরাং আমাকে মেসেজ করতে পারেন এবং সেটার ট্রিটমেন্ট কী হতে পারে আমি একটা গাইডেন্স আপনাদের দিতে পারি। আসুন, আমার চ্যানেলে আজকে যারা এই প্রথম এলেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায়। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একদম দেবেন, কেন কি এটা অনেকের জীবন বাঁচাবে, ঠিক আছে? আর এই ভিডিওটা শেয়ার করুন না, অনেককে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হয়। মানুষ সুস্থ থাকলে আমাদের সমাজটা সুন্দর হবে, কথাটা মনে রাখবেন, ঠিক আছে? আসুন, আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণের জন্য বিদায় চাইলাম। নমস্কার, ধন্যবাদ।